পিসি এবং ভাইপোর কুর্সি নিয়ে লড়াইটা একটা চরম পর্যায়ে পৌঁছেছে। ভাইপো অধৈর্য হয়ে পড়েছেন, তিনি চাইছেন এক্ষুনি তাকে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসানো হোক। তিনি পিসিকে বোঝানোর চেষ্টা করছেন এই সমস্ত বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, এবং এই ধরনের হিংসাত্মক ঘটনা, গণ্ডগোলের ঘটনার পেছনে আদত ভাইপোর মদত বা ইন্ধন আছে কিনা সেটাও দেখার দরকার। জুম্মাবার বলে যা খুশি তাই করা যায়। মুখ্যমন্ত্রী এই রাজ্যে এই ধরনের একটা জিনিস সৃষ্টি করছেন যে মুসলমান ধর্মাবলম্বী মানুষজন তারা যা খুশি তাই করতে পারে। কারণ আমি বলছি না যে সব মুসলমান ধর্মাবলম্বী মানুষজন এই ধরনের অশান্তি বিশৃঙ্খলার সাথে জড়িত, কিন্তু এটা তো সত্যি কথা যে র্যাডিক্যাল চিন্তাভাবনার এই মানুষজন সংখ্যা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর বেশ কিছু জায়গায় আমরা অতীতেও দেখেছি এই ধরনের ঘটনা। বেলডাঙ্গা তো আজ নয়, বেলডাঙ্গায় আগের বছরও এই ধরনের একটা হিংসার ঘটনা আমরা দেখেছি। মুর্শিদাবাদ জেলারও গণ্ডগোল হয়েছে, মালদা জেলাতেও গণ্ডগোল হয়েছে। তো এই বিষয়গুলো আমরা অতীতেও দেখেছি, এটা আজকে নতুন কিছু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের এই ঘটনার সাথে জুম্মাবারের কোনো সম্পর্ক আক্ষরিক অর্থে আছে কি না, এটা আমার থেকে ভালো মুসলমান সমাজের যারা মানুষজন রয়েছেন, মুসলমান ধর্মাবলম্বী যারা মানুষজন আছে, তারা ভালো বলতে পারবে। এখন দেখো, দুর্গাপুজো যখন হয় বা কালী পুজো যখন হয় বা হিন্দুরা নিজেদের ধর্মীয় আচার আচরণ যখন করে, তখন তো কোথাও এই রেল লাইনের মধ্যে পাথর দিয়ে আটকে দেওয়াও হয় না, রেল লাইনে পাথর মানে ট্রেনের মধ্যে পাথর মারাও হয় না, রাস্তাও আটকে রাখা হয় না এইভাবে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক। তো মুখ্যমন্ত্রী এই জায়গাটাকে মানে ডাইলিউট করতে গিয়ে বলেছেন যে আমি যখন ওই হিন্দুদের আচার আচরণ হয় আমি কি কাউকে আটকাতে পারি, এই ধরনের কথাবার্তা বলেছে, এগুলো সম্পূর্ণ বেসলেস। আসলে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমি বলছি, হিন্দু জাগরণ মঞ্চের ছেলেরা যখন বাংলাদেশে দীপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করলো, তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তাদের মব ডিসপার্সালের ক্ষেত্রে পুলিশ জলকামান ব্যবহার করতে পারতো, অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে পারতো, তা না করে পুলিশ কী করলো, নির্বিচারে লাঠিচার্জ করলো, তাদের মাথা ফাটালো, কারোর মুখ চোখ ফাটলো, হসপিটালে ভর্তি হতে হলো। আমি বলছি, এখন পুলিশের লাঠিগুলো কোথায় ঢোকানো আছে? পুলিশের লাঠি কোথায়? রাবার বুলেট কোথায়? সব ছেড়ে দিলাম, জল কামান কোথায়? এই মব ডিসপার্সালের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? কোনো কড়া নির্দেশ কেন দেওয়া হবে না? শুধুমাত্র দুধেলগাই সম্প্রদায় বলে এরা যা খুশি তাই করতে পারে, এটা চলতে পারে। কারণ তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে পিসি এবং ভাইপোর কুর্সি নিয়ে লড়াইটা একটা চরম পর্যায়ে পৌঁছেছে। ভাইপো অধৈর্য হয়ে পড়েছেন, তিনি চাইছেন এক্ষুনি তাকে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসানো হোক। তিনি পিসিকে বোঝানোর চেষ্টা করছেন এই সমস্ত বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, এবং এই ধরনের হিংসাত্মক ঘটনা, গণ্ডগোলের ঘটনার পেছনে আদত ভাইপোর মদত বা ইন্ধন আছে কিনা সেটাও দেখার দরকার। তো তিনি কোথাও এটা বোঝাতে চাইছেন যে তার পিসির দলের যে রাস দল এবং সরকারের কোনোটাই পিসির হাতে এই মুহূর্তে নেই, কোনোটাই তার হাতে নেই, এবং তার স্বেচ্ছা অবসর নেওয়া উচিত। কিন্তু এই দুজনকেই আমাদের বক্তব্য, বাংলার মানুষ পিসি ভাইপো কাউকেও চায় না। বাংলার মানুষ নো ভোট টু মমতা বলছে, নো ভোট টু তৃণমূল একসাথে সাথে বলছে। তো তৃণমূল দলের কাউকেই রাজ্যের মানুষ চায় না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদের বোঝা উচিত যে বর্তমান এই আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে এই রাজ্যের, এই রাজ্যটাকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে এই রাজ্যের পরিবর্তন, এবং সেটা পিসিকে দিয়ে হবে না, ভাইপোকে দিয়েও হবে না, সার্বিকভাবে গোটা তৃণমূল দলটাকে দিয়ে হবে না। এই সিস্টেমটার, এই দলটার